আমার আব্বু রাজমিস্ত্রি কাজ করতো, সামসাইড ভেঙে আমার আব্বু পায়ের উপরে পড়ে গেছিল। আমার আব্বু পঙ্গুতে নিয়ে গেছিল, যখন পাটা হয়েছে পরে পঙ্গুতে 4 দিন রাখার পরে পাকাটা ফলাই দিছে। আপনারা একটু সাহায্য করেন। 3 বেলা খাবার জোগাড় করতেই যেখানে চ্যালেঞ্জ, সেখানে হঠাৎ পা হারিয়ে সংসারের হাল ধরা দুলু মিয়ার যেন জীবনের সব আলো নিভে গেছে। পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি। 5টি অবুঝ মুখ, 4 কন্যা আর একমাত্র 7 বছরের ছেলে তাকিয়েছিল বাবার হাতে ফেরত নিয়ে আসা দুমুঠো আহারের দিকে। আজ সেই বাবাই শুয়ে আছেন ঘরের এক কোণে, আর তার সংসারটা পড়ে আছে কান্না আর অনিশ্চয়তার অন্ধকারে। মন চায় নাই কে যে আমি কাজে যাবো না, আবার বললো যে কাজে যাবো না, বাজার টাজার করা লাগবে, হাতে তো হাতে টাকা নাই, লাগানো খাবো কি, তার জন্য কাজে গেছে। তারপর 9টা দিব্যি 2টা লাগে কোনো রুবে উঠছে, তারপর যাওয়ার পর উঠোনে মেডিকেলে নিয়ে গেছে, জানি নাই। ওরা আমি শুনছি, শোনার পর গেছি কুয়েত মেডিকেলে, আমার আর দেখতে দেয় কে। তারপরে নিয়ে গেল কোনো মেডিকেলে নিয়ে জানার পর বললো যে পাটা দিয়ে ফেলাই জানাবে। ভাবলাম পাটা দিয়ে ফেলাই দিলে সংসারটা কিভাবে চলবে, তো কাজ কাম করা হবে না। অনেক জাতির অনুষ্ঠান মাথা মিলে এসেছিল যে এই পোলাপান আমি কি মানুষ করবো। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. শেরপুরের শ্রীবর্দী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামের দুলু মিয়া পেশায় ছিলেন রাজমিস্ত্রি। দিন আনে দিন খায় এই পরিবারে তিনি ছিলেন একমাত্র কর্মক্ষম ব্যক্তি। দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে 2 মাস আগে ঢাকায় রাজমিস্ত্রির কাজ নিয়ে পাড়ি জমান তিনি। সবকিছুই চলছিল কঠোর পরিশ্রমে, কিন্তু হঠাৎ করেই বদলে যায় সবকিছু। মিস্ত্রির কাজও গেছিলাম, শরীরটা ওই দিন ভালোই আছিল। তারপরও মনটা চাইলে কামও গেলে পরে পেয়াটা নিয়ে কাজের বিজের করবো, এটা ভাবিয়ে পরে আবার কাম হয়ে গেছে। কামও চাই কাম করার অবস্থায় ফল সাথে বিলকনি হাত ভেঙ্গি আমার ঠ্যাং ভাঙ্গি দেয় না। ঠ্যাং ভাঙ্গার পরে ওরা কাটি ফেলা আর কইছে, আমরা আবার কইছি না কাটা ধরার নাই, যদি আপনি রাখতে পারেন রাখেন, ওরা রাখে নাই, থাক করে পাইবো না। তারপরেও 4 দিন আহা হয়েছে, 4 দিন বাদে বাধ্য হয়ে কাটা দেখছে, গন্ধ বাড়াইছে, পরে কাটি আবার এর অবস্থা রাখছে। 15 জুন রবিবারের সকালটিও ছিল অন্য 10টা দিনের মতো, কিন্তু কাজ করার সময় হঠাৎ একটি ইট উপর থেকে পড়ে তার উরুতে আঘাত করে। ব্যথায় ছটফট করতে করতে তাকে ভর্তি করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা জানান হাড় এমনভাবে ভেঙেছে যে পা আর রাখা সম্ভব নয়। 4 দিনের মাথায় অস্ত্রোপচার করে তার একটি পা কেটে ফেলতে হয়। State University of Bangladesh. Admission going on. Please confirm your seat. অপারেশন ও চিকিৎসার খরচ প্রায় 1 লক্ষ টাকা, যা কোনোভাবে ধার দেনা ও আত্মীয় স্বজনের সহায়তায় জোগাড় করা গেছে। কিন্তু এখানেই শেষ নয়, নতুন করে শুরু হয়েছে আরও বড় এক যুদ্ধ। হাসপাতাল থেকে ফিরে আসার পর জীবন চালানোর যুদ্ধ। দেশবাসীর কাছে আমার একটা সহযোগিতা চাই, আগে আল্লাহর কাছে চাই, তারপরে মানুষের কাছে চাই, যেন আমি একটা দোয়ান পাট্টা দিয়ে দিয়েছি ঘুরে খাবার পাই। আমি তো ওনার কাম কাজ করে পারবো না, এটা খাবে আমার হলো 5টা, 4টে মেয়ে, একটা ছেলে। একটা মেয়ে বিয়ে দিছি, আর একটা মেয়ে কেবল 14 বছর বয়স। মেয়েটা গার্মেন্টসে তো নেয় না, আমি রফাকে মধ্যে ফিরে আসি। একটা পোলার বয়স হলো 11 বছর, একটা মেয়ের বয়স 10 বছর, আর একটা মেয়ের বয়স সবগুলো কি প্রাইমারিতে দিয়েছি। আমি পেহাতে কি নিয়ে আমি লেখাপড়া করার কথা ছিল, পেহাতে প্রাইমারিতে দিয়েছি না। সহযোগিতা ধরার যেন আমি একটা চা পানের দোকান টোয়ান দিয়ে যেন কুইলে খাবার পাই। আজ তিনি কর্মক্ষম নন, একটি পা নেই,
স্ত্রী ও 5 সন্তান নিয়ে 7 সদস্যের পরিবার এখন একেবারে পথে বসার উপক্রম। ঘরে খাবার নেই, ছেলেমেয়েদের স্কুলে পাঠানো তো দূরের কথা, চুলায় আগুন জ্বালানোই কঠিন হয়ে পড়েছে।